টি-20 ওয়ার্ল্ড কাপের নবম আসর শেষ হয়ে গেল। অনেক নাটকীয়তার শেষে ইন্ডিয়ার হাতে ট্রফি উঠল। হৃদয় ক্ষরণ হলো প্রথমবারের মতো ফাইনালে ওঠা সাউথ আফ্রিকার। এবারের আসরটি অনেক কারণেই বিশেষ ছিল। সর্বোচ্চ 20 দলের অংশগ্রহণে এই আসরটির প্রাইজ মানিও ছিল অন্যান্য আসরের চেয়ে বেশি। কোনো দলই খালি হাতে ফেরেনি। এই আয়ের হিসাব থেকে দলগুলোর তুলনামূলক পারফরমেন্সও বোঝা যায়। আসলে আমি এখানে ইউএস ডলার ও টাকার হিসাবের পাশাপাশি ইন্ডিয়ান রুপি ও পাকিস্তানি রুপিতেও হিসাব দিয়ে রেখেছি, যাতে করে দর্শকেরা নিজেরাও তুলনা করতে পারে। তো দেখে নেওয়া যাক কোন দল কত আয় করলো এই বিশ্বকাপ থেকে। তৃতীয়বার অংশ নিতে আসা ওমানের পারফরমেন্স ছিল হতাশাজনক। কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জন্য তাদের আয় $2,25,000 বা $2,65,50,000 টাকা। টি-20 ওয়ার্ল্ড কাপে দ্বিতীয়বারের মতো অংশ নিতে আসা পাপুয়া নিউ গিনি এবার কোনো ম্যাচই জেতেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার জন্য তাদের আয় $2,25,000 বা $2,65,50,000 টাকা। এবারের বিশ্বকাপে সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল টেস্ট প্লেয়িং কান্ট্রি আয়ারল্যান্ডের। 9টি টি-20 বিশ্বকাপের 8টিতেই তারা অংশ নিয়েছে। এবারের আসরে কোনো ম্যাচেই তারা জয় পায়নি, উল্টো 23 নম্বর র্যাঙ্কিংয়ের কানাডার কাছে হেরেছে। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের আয় আগের দুইটা দলের চেয়ে একটু বেশি, $2,40,577 বা $2,84,00,000 টাকা। দ্বিতীয়বার অংশ নিতে আসা নেপাল কিন্তু সাউথ আফ্রিকার বাংলাদেশকে প্রায় হারিয়েই দিচ্ছিল। গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রতিবেশী দেশ নেপালের আয় ছিল $2,40,577 বা $2,84,00,000 টাকা। গত দুই বিশ্বকাপে চমক দেখানো নামিবিয়া এবার একটি জয় নিয়ে সন্তুষ্ট ছিল। তৃতীয়বারের মতো অংশ নিতে এসে তাদের আয় ছিল $2,56,154 বা $3,02,27,000 টাকা। আগের বিশ্বকাপে নেদারল্যান্ড চমক দেখাতে পারলেও এবার তেমন চমক দেখাতে পারেনি। ষষ্ঠবারের মতো অংশ নিতে এসে এক ম্যাচ জয় পেয়ে তাদের আয় $2,56,154 বা $3,02,27,000 টাকা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার এই বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস ছিল দেখার মতো। কারণ উগান্ডার যে কোনো দলগত খেলার হিসেবেই এটা ছিল সবচেয়ে বড় অর্জন। তারা কিন্তু খালি হাতে ফেরেনি। একটি জয় তুলে নিয়ে তাদের আয় ছিল নেদারল্যান্ডস নামিবিয়ার সমানই, $2,56,154 বা $3,02,27,000 টাকা। বিশ্বকাপ থেকে আয়ের বিচারে কানাডা রয়েছে 13তম স্থানে। প্রথমবারের মতো খেলতে এসে এক ম্যাচ জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের আয় $2,71,731 বা $3,20,64,000 টাকা। শ্রীলঙ্কাও এই বিশ্বকাপ শেষ করেছে এক জয় ও এক ম্যাচ পরিত্যক্ত নিয়ে। তবে টুর্নামেন্টে 9 থেকে 12 এর ভিতর অবস্থান হওয়ায় তাদের আয় কানাডার চেয়ে একটু বেশি। নবম আসরে শ্রীলঙ্কার আয় $2,94,231 বা $3,47,00,000 টাকা। দুই জয় নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া নিউজিল্যান্ডের জন্যও ছিল হতাশাজনক। নবম আসরে তাদের আয়ের পরিমাণ $3,09,808 বা $3,66,00,000 টাকা। ইউএসের কাছে হেরে দুই জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বাদ পড়ার ফলে তাদের পারফরমেন্সকেও হতাশাজনক বলা যায়। নবম আসরে নিউজিল্যান্ডের মতোই তাদের আয় $3,09,808 বা $3,66,00,000 টাকা। এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে দুর্ভাগা দল সম্ভবত স্কটল্যান্ড। নেট রান রেটের মাঠ প্যাচে পড়ে তাদের সুপার 8-এ যাওয়া হয়নি। ষষ্ঠবারের মতো খেলতে এসে দুই জয় আর এক পরিত্যক্ত ম্যাচের সুবাদে তাদের আয় ছিল $3,25,385 বা $3,84,00,000 টাকা। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই স্বপ্নের মতো একটি টুর্নামেন্ট পার করল কো হোস্ট ইউএসএ। পাকিস্তানকে হারিয়ে সুপার 8-এ জায়গায় করে নিয়ে দেখিয়ে দিয়েছে চমক। নিশ্চিত হয়েছে পরের বিশ্বকাপের টিকিটও। দুই জয়, এক পরিত্যক্ত ম্যাচ আর সুপার 8 মিলিয়ে তাদের আয় $4,60,385 বা $5,43,25,000 টাকা। হতশ্রী ব্যাটিং পারফরমেন্স আর শেষ ম্যাচে 12.1 ওভারে না জিততে পারে সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ মিস করায় বাংলাদেশের পারফরমেন্সকে চরম হতাশাজনক বলা যায়। 9টি আসরের সবকটি খেলেও বাংলাদেশই একমাত্র দল যারা এখনও সেমিতে যায়নি। বাকি 8টি দলই কিন্তু ফাইনাল খেলে ফেলেছে। নবীন দল আফগানিস্তান এবার সেমিতে চান্স পাওয়ায় আমাদের হতশ্রী পারফরমেন্স আরও বেশি করে ফুটে উঠেছে। অথচ সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতলে কিংবা আফগানিস্তানকে 12.1 ওভারে হারালে এই বিশ্বকাপটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকত।
গ্রুপ পর্বে 3 জয় আর সুপার 8 খেলার সুবাদে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $4,75,962 বা $5,62,00,000। ওডিআই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন মাইটি অস্ট্রেলিয়া তাদের নবম আসরে সুপার 8 থেকেই বিদায় নেয়। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতলেও মূলত আফগানিস্তানের সাথে হেরে তাদের শিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে যায়। এমন বিদায়ে তারা নিজেদের এবং বাংলাদেশের উপর অবশ্যই খুশি নয়। সুপার 8-এ 1 জয় সহ মোট 5 জয় নিয়ে তাদের আয় $5,38,270 বা $6,35,00,000। সব কয়টি আসরেই খেলা সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ছিল সেমিফাইনাল খেলার অন্যতম দাবিদার, তবে সেটা আর হয়ে ওঠেনি। গ্রুপ পর্বে 4টি ও সুপার 8-এ 1টি ম্যাচ জয় নিয়ে তাদের থামতে হয়েছে সুপার 8-এ। এই বিশ্বকাপ থেকে তাদের আয় ছিল অস্ট্রেলিয়ার সমান $5,38,270 বা $6,35,00,000। সুপার 8-এ খেলা নিয়ে সন্দেহে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড অবশ্য সেমিফাইনালেই থেমে যায় ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া বলা যায় আগের বিশ্বকাপের প্রতিশোধী নিল। 1 পরিত্যক্ত ম্যাচ, গ্রুপ পর্বে 2 জয়, সুপার 8-এ 2 জয় আর সেমিফাইনাল খেলা নিয়ে তাদের আয় $9,27,693 বা $10,95,00,000। একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশকে হারিয়ে চমকের পর চমক দেখিয়ে আফগানিস্তান জানান দিল তারা হতে যাচ্ছে সাদা বলের নতুন পরাশক্তি। সপ্তমবারের মতো অংশ নিয়ে গ্রুপ পর্বে 3 জয়, সুপার 8-এ 2 জয়ের ফলে প্রথমবারের মতো তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলল। টি-20 বিশ্বকাপে তারা নবম দল হিসেবে সেমিফাইনাল খেলেছে। আয়ের বিচারে তারা এই বিশ্বকাপ শেষ করেছে 3য় অবস্থানে থেকে। তাদের মোট আয় ছিল $9,43,270 বা $11,13,00,000। পুরো টুর্নামেন্ট জুড়েই সাউথ আফ্রিকা ম্যাচগুলো হারতে হারতে জিতেছিল। অবশেষে প্রথমবারের মতো ফাইনালও খেললো। একটুর জন্য প্রথমবারের মতো ট্রফিটা ছুঁয়ে দেখা হলো না প্রোটিয়াদের। রানার্স আপ হওয়ার আগ পর্যন্ত প্রোটিয়ারা টানা 8টি ম্যাচ জিতেছিল। গ্রুপ স্টেজের 4 জয়, সুপার 8-এর 3 জয় আর রানার্স আপ হওয়ার সুবাদে সাউথ আফ্রিকা পাবে প্রায় $1.5 মিলিয়ন টাকার অঙ্কে, যা প্রায় $17,68,00,000। চ্যাম্পিয়ন হওয়ার আগে ভারতও ছিল অপরাজিত। অসম্ভব শ্বাসরুদ্ধকর ম্যাচটা তাদের হাত থেকে ফসকেই যাচ্ছিল। তবে শেষমেশ 13 বছর পর কোনো বিশ্বকাপ এবং 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল ভারত। গ্রুপ স্টেজ ও সুপার 8-এ তাদের 3+3 মোট 6টি জয়, সাথে একটি পরিত্যক্ত ম্যাচ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই বিশ্বকাপ থেকে তাদের মোট আয় $26,52,501 বা $31,30,00,000। ভারতীয় রুপিতে যা $22,11,00,000 এবং পাকিস্তানি রুপিতে যা প্রায় $74 কোটি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় টিম কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকেও একটা বোনাস পাচ্ছে, যার পরিমাণ $125 কোটি। টাকার অঙ্কে 176 কোটি এবং পাকিস্তানি রুপির অঙ্কে এটা 417 কোটি রুপি। এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টই। যদিও দলগুলোর পরিচালন ব্যয় বাৎসরিক আয়ের তুলনায় এই আয় খুবই নগণ্য, তবুও টাকার অঙ্কটা থেকে তুলনামূলক ধারণা পাওয়া যায় কে কেমন পারফর্ম করলো। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। নতুন ভিডিও আসছে শীঘ্রই ইনশাল্লাহ।